নবীর সাহাবী বেলালের ঘুম আইসা গেল। সুবহানাল্লাহ কইতো না? সুবহানাল্লাহ। এমনি বলতেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেল। আল্লাহর রাসূল তাকায়া দেখে রাসূলের চেহারা মুবারকের মধ্যে সূর্যের আলো এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, তুমি তো ঘুমায়া গেলে, আযান দিলি না, আমাদেরকে জাগ্রত করলে না, নামাজ পড়াইলে না। অমনি মুহূর্তে হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাদেরকে ঘুম পাড়াইয়া দিছে, ওই আল্লাহ আমি বেলালেরও ঘুম পাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আজকের ঘুম পাড়ানোর কারণ হলো আমার উম্মতের কথা, আমাদের মাসআলার অবতরণিকা। দিলে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিকে দাও আমার উদ্দেশ্য না। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত সূরাতুল কলমের অঙ্গীকার কইরা আল্লাহ তাআলা কি বলতে চায়, আল্লাহ তাআলা নবীদের আখলাক বর্ণনা করতে চায়। দিলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এরকম সুবহানাল্লাহ। আরো এরকম না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মক্কার নবী মানুষেরা নবীরে পাগল বলছে, মজনুল বলছে, আটকুলা বলছে, নির্বংশা বলছে, পাগলা বলছে, গালাগালি করছে। কিন্তু যতই গালাগালি করো, নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলতে পারে না। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, وَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمَرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ الله الله আল্লাহ বলেন, নবী, তোমার চরিত্র নিয়ে তুমি মক্কার মানুষের কাছে চ্যালেঞ্জ করো। ওগো নবী, এযাবৎ আপনি তাদের সাথে উঠা বসা চলাফেরা করছেন, অদ্যাবধিও চলাফেরা করতেছেন। চ্যালেঞ্জ করে আমারও আপনার চরিত্রের ব্যাপারে কিছু দোষ দেখাইছে। মক্কার বেঈমান মুশরিকরা নবীর চরিত্রের ব্যাপারে এই পরিমাণ কোন দোষ দেখাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আখলাক হইল তিন প্রকার। আখলাক কয় প্রকার?